তো হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি WB07 রাইডার। তো আজকে আমি ছোট একটা ব্লগ নিয়ে বেরিয়েছি। একটা ছোট একটা ব্লগ করছি, মোটো ব্লগ। আমি জানি না কেমন হবে, তো তোমরা সবাই জানিও কেমন হচ্ছে না হচ্ছে। আমি তো প্রথম করছি, তো একটু আমার জানিও। তো আজকে আমি আমার ছেলেকে নিতে যাচ্ছি স্কুলে। তো দেখলাম আজকে দেখি আমি মোটো ব্লগিং করতে করতে যাই। তো আজকে আমি যাচ্ছি। তো মোটো ব্লগিং কেমন হচ্ছে কেমন না হচ্ছে আমাকে একবার জানিও, ঠিক আছে? ঘর থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি। তো তোমরা কেমন আছো সেটা বলো, আর কমেন্টে জানিও, ঠিক আছে? আর অডিও রেকর্ডিং কেমন হচ্ছে, কেন অডিও মাইক তো আলাদা করে এর কিনতে হয়, কিন্তু আমি তো কিনিনি। আমি আলাদা করে মানে এত টাকা খরচা করে কোনো লাভ নেই। তো সেই জন্যই কম দামে একটা মাইক কিনেছি। তো মাইকটা কেমন কি কাজ হয় আমি জানি না, এখন কতটা কি তোমরা আবার শুনতে পাচ্ছ, মানে কথাগুলো শুনতে পাচ্ছ আর কথাগুলো পরিষ্কার আসছে কি না, ঠিক আছে? তো আজকে চালু করলাম মোটো ব্লগিং। তো তোমরা আমাকে জানিও কেমন লাগছে বা কেমন করছি। প্রথম করছি তো নার্ভাস মনে হচ্ছে, কথা বলতেও কেমন কেমন লাগছে। তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, কারণ আমি তো কমেডি আর ডান্সের ভিডিও করি, ব্লগ করি না। তো আজকে আমি চালু করলাম, তো তোমরা আমাকে জানিও, ঠিক আছে? প্রথম মোটো ব্লগিং করছি। ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না, কেন নতুন ছেলে তো। একটুখানি ভালোবাসা দিও, ভালোবাসা চাইছি তোমাদের কাছ থেকে। তোমরা আছো বলে আমরা আছি, যারা ইউটিউবার তারা আছে। সাপোর্ট করো, ঠিক আছে? সাপোর্ট করার জন্য তো আর টাকা লাগে না, ভালোবাসা দরকার, ব্যাস। হ্যাঁ জানি যে ভিডিও করলে হয়তো টাকা আসবে, কিন্তু সেটা নয়। কিন্তু তোমরা সাপোর্ট করলে হয়তো সেটা ভালো লাগবে, যে হ্যাঁ একটা ভিডিও করেছি, সাপোর্ট পেয়েছি, একটা কমেন্ট পেয়েছি, ঠিক আছে? তো আজকে আমি চালু করলাম মোটো ব্লগিং। তো তোমরা দেখে জানিও, ঠিক আছে? জীবনে তো অনেক কিছু করলাম, অনেক কাজ অনেক কিছুই করলাম, কিন্তু নিজের জন্য কিছুই করতে পারিনি। তেমন কিছু টাইম পাইনি বা তেমন কিছু সময় পাইনি। আর সময়ের আগে বলবো না, বিয়েটা ঝট করে করে দিলাম। তো যাই হোক, তো তোমাদের বলি যে বিয়ে আগে করো না, আগে নিজের পায়ে দাঁড়াও। মানে আগে বাড়ি, তারপরে গাড়ি, তারপরে নারী, ঠিক আছে? এটাই নিয়ম। কিন্তু আমরা আমাদের এখনকার মানে জেনারেশন, যে আগে বিয়ে করে ফেলি, তারপরে বাড়ি দেখি, তারপরে গাড়ি করি। গাড়ি হয়তো করে ফেলি, কিন্তু বাড়ি সবার লাস্টে করি। বাড়িটা কিন্তু আগে দরকার। তো যাই হোক, তোমরা এগ্রি থাকলে তাহলে কমেন্টে জানিও যে হ্যাঁ দাদা ঠিকই বলছো। তো জানি না তোমাদের ভয়েস তোমরা কেমন ভাবে শুনতে পাচ্ছ কি না শুনতে পাচ্ছ। আমি তো মাইকে এখন কথা বলছি, এখন রেকর্ডিং করছি, আমি তো বলতে পারবো না কেমন হচ্ছে না হচ্ছে। কি তোমরা একটু জানিও, ঠিক আছে? মোটো ব্লগিং আমি কোনদিন করিনি, আমি ইউটিউবে দেখেই যা দেখে শিখেছি। আর কিছু কিছু দাদার কাছে জেনেছি যে এইভাবে এইভাবে করো। তো বললাম ঠিক আছে, তো দেখে করে দেখি। ভালো লাগলে একটু কমেন্টে জানিও যে দাদা ঠিক আছে, তোমার ভিডিও ঠিকঠাক হচ্ছে, তাহলে আমি একটু ভরসা পাবো। তো তোমাদের আশাই আমি আশায় আছি যে ঠিক আছে ভাইরা দেখবে, বা আমি হচ্ছে ভাই, বা আমি হচ্ছে দাদা, যাই হোক। তোমরা যা মনে করে ডাকতে পারো, যা ভালোবেসে রাখতে পারো। একটু ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছি, বুঝতে পেরেছো তো? আমার মোটোগুলো কিন্তু আমি কোনোদিন করিনি, এই জীবনে আমি করছি। হয়তো আমি ইউটিউবে দেখেছি অনেক মোটোগুলো, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, কিন্তু জীবনেই প্রথম করছি। তো আমাকে জানিও, ঠিক আছে, যে কেমন হচ্ছে। ছেলেকে নিয়ে আসলাম, তো বললাম ছোট একটা ব্লগ করি, মোটো ব্লগিং। এখন আমি ঠিকঠাক জানিও না, বন্ধ করে কিভাবে চালু করতে হবে, এখন উনি রেখে দেবো, আস্তে আস্তে জানবো।
তো এই হেলমেটটাও দেখো, হেলমেটটাও কিন্তু মানে হেলমেটটা নর্মাল হেলমেট, হেলমেটটা মানে ওর সঙ্গে সেট আপ করার মতন একটা হেলমেট নয়, ঠিক আছে, নর্মাল হেলমেট দিয়ে করছি। দেখো নিজে চেষ্টা থাকলে সব কিছু, মানে নিজে তোমার যদি মনে হয় যে আমি এটা দিয়ে করবো, ওটা এটা দিয়েই করবে, কোনো ক্ষতিও নেই। মন মন ভালো রেখে করো কাজ, আর কারোকে কষ্ট দিও না, কষ্ট দিয়ে কাজ করাটা ভালো না। আর বিশেষ করে আমার বউ বিশাল সাপোর্ট করে আমাকে, ঠিক আছে, সব দিক দিয়ে সাপোর্ট করে। তো আমি স্কুলের কাজে চলেই এসেছি কাছাকাছি, বেশি বড় ব্লগ হবে না মনে হয়, ছোটই ব্লগ করবো, কারণ এখন তো আমি ছোট করে জানি না। তো দেখি আজ যে চালু করেছি, জানি না কত কি হয়, তো ছেলেকে ডাকি দেখি। চলো বাবা, হ্যাঁ পিছনে বসো। তো আজ ছেলেকে নিয়ে চললাম, এবার ছেলে আসলো আনন্দ করে দৌড়ে আসলো, এই প্রথম করছি, ছেলেটাও বলছে খুব ভালো লাগছে। তো তোমরা জানিও কেমন কি হচ্ছে ভিডিওটা, আমি তো জানি না, সঠিকভাবে বলতে পারছি না ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে। তো ভালো লাগলে একটু আমাকে জানিও, ঠিক আছে। ছেলেকে নিয়ে বলেছি, ছেলে অনেক পিছনে বসে অনেক রকম কথা বলছে, উত্তর তো দিতে পারছি না, কারণ হচ্ছে ভিডিও করছি, তোমাদের সঙ্গে কথা বলছি, ছেলের সঙ্গেও কথা বলি, তা নয়। হ্যাঁ, অনেকদিন ধরে আশা ছিল যে আমি একটা কিছু করব, মোটো ব্লগিং করব, সবাইকে দেখে আমার খুব ভালো লাগতো। দেখো সুপার বাইক তো নেই আমার কাছে, আমার নর্মাল ডিসকভার, ওল্ড ইজ গোল্ড। ছোটবেলায় এই গাড়ি আমি অনেক দেখেছি, এখন হয়তো দেখা যায় না। তো আমার অনেক বছর হয়ে গেল গাড়িটা, 2018-এর গাড়ি, ঠিক আছে, এখনো ঠিকঠাক চলে, কোনো অসুবিধা এখন হয় না। আর যেহেতু এক হাতে চলে তো ওই জন্য ঠিকঠাকই চলে। আর তোমার ভালো লাগছে বলো আমাকে, আমি তো বলতেই পারছি না কি কি বলবো না বলবো। তো তোমার ভালো লাগলে তোমার জানিও, অবশ্যই জানিও, আমি তোমার 10বার বলি, হ্যাঁ অবশ্যই জানিও, কমেন্ট করো, ঠিক আছে। আমার শর্ট ভিডিও পারলে, আমার শর্ট ভিডিও, যারা লং ভিডিও দেখো আমার শর্ট ভিডিও দেখতে পারো, হাসির ভিডিও করি আর ডান্সের ভিডিও করি, ঠিক আছে। তো তোমরা একটু আমাকে জানিও, আমি জানি না কেমন কি ভিডিও হচ্ছে না হচ্ছে। তো আমি তোমার বাড়ি বার হওয়ার সময় তোমার দেখেছিলাম কোথা থেকে আমি বার হলাম, তো আপডেট ঢোকার সময় তুমি দেখবে কোথায় গিয়ে ঢুকছি আমি, কারণ বাড়িটা আমার জঙ্গলে, বিশেষ করো মানে এই সময় এখনো জঙ্গলে বসবাস করি। সবাই ভাববে যে কোন জঙ্গলে বসবাস করি, কিন্তু জঙ্গলেই বসবাস করি, বাঁশ বাগানের মধ্যে, বুঝতেই পারছো। তো আজকে ভিডিও আমি চালু করলাম, আর তোমরা তোমরা যদি পারো আমাকে একটু কমেন্ট করো, কমেন্ট করো, ঠিক আছে, আর অন্যজনকে শেয়ার করো, ঠিক আছে। তোমরা আছো বলেই আমরা আছি, যারা ইউটিউবার, যারা সব ইউটিউবার সব আছে, তোমরা দেখো বলেই তো সব চলবে, না হলে চলবে কিছুই চলবে না। তো কন্টেন্ট করবো না, এরকম কন্টেন্ট করবো, এখন তো সবে আমি চালু করেছি, জানি না কতদিক করতে পারবো, কিন্তু চেষ্টা করবো একটু ভালো ভালো ভিডিও করা, ভালোভাবে ভিডিও করে তোমাদের দেখানো, মোটো ব্লগিং করবো, ঠিক আছে। এখনো অনেক কিছু ক্যামেরা সম্পর্কে অনেক কিছুই জানি না, কিচ্ছুই জানি না, জানতে হবে। আমি ইউটিউবে দেখে দেখে যা যতটা জেনেছি, যতটা মানে করতে পেরেছি, ততটাই তোমাদের কাছে শেয়ার করি। ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে তুমি তোমার কোনো কারণ, কোনো কিছু তুমি জানতে চাইছো, যে এই সম্পর্কে জানতে চাই, বা এইটা কি বা ওইটা কি, তুমি শুধু ওখানে লিখে দাও, হাজার একটা তুমি ভিডিও পেয়ে যাবে। আর সত্যি হেল্পফুল, মানে বিশাল হেল্পে লাগে তোমার,
তুমি নতুন কোনো কিছু কাজ করতে চাইছো, নতুন কোনো জিনিস শুরু করতে চাইছো, সেটা তুমি ইউটিউবে লেখো। দেখো, নিজের লোকের কাছে বলার থেকে তুমি ইউটিউবে সার্চ করো, হাজার একটা লোকের ভিডিও তুমি দেখে তুমি হয়তো একটুখানি নলেজ নলেজ মানে একটুখানি মাথায় আসবে বুদ্ধি যে হচ্ছে এইটা করলে এইটা হয়। ঠিক আছে, তো আমিও সেম। আমি হচ্ছে যখন ক্যামেরা কিনেছি, ক্যামেরাটা আমার অন্য ক্যামেরা কেনার কথা ছিল, কিন্তু কিনে ফেললাম এটা। কিন্তু আমার, ঠিক আছে, আমার বাজেটে হয়নি, ওই বাজেটে আমি করতে পারিনি। ঠিক আছে, এত বাজেট আমার কাছে ছিল না। আমি ভেবেছিলাম কিছু টাকা দিয়ে এক্সপেরিমেন্ট করবো, কিন্তু দরকার থাক, বললাম থাক, দরকার নেই। ওয়াইফও বললো যে দরকার নেই, তুমি এখন নর্মাল ক্যামেরা দিয়ে চালু করো, কম দামে ক্যামেরা দিয়ে চালু করো, আর কম দাম থেকে বড় মানে উপর থেকে নিচে মানে উপর, সরি, নিচের থেকে উপরে ওঠো। উপর থেকে এখন নিচে গিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, তো সেই জন্যই আমি ঠিক আছে, ওয়াইফের কথা, ওয়াইফ আমার বিশাল সাপোর্ট করে, এটা আমি 100%। আমি যা সাপোর্ট করি না, আমি যদি 1% সাপোর্ট করি, আমার ওয়াইফ আমার 50% সাপোর্ট করে সব সময়। আমিও দরকার সময় কাজে ছিলাম না, কিন্তু ওকে আমি দরকার সময় সবসময় কাজে পাই। আর এইটাই আমার ভালোবাসা, এইটাই আমি ওকে ভালোবাসি, খুবই ভালোবাসি। বিশ্বাস করো, এতই ভালোবাসি, খুবই ভালোবাসি। তো দেখো, আমি ছেলেকে নিয়ে চলে আসছি, বাড়ির সামনে চলে এসেছি। ঠিক আছে, ছোট একটা ব্লগ করলাম, মোটো ব্লগ। তো কেমন লাগছে আমাকে বলো বলো। আর বাংলায় ভিডিও করছি আমি হচ্ছে, আমার ওয়াইফ বললো যে হিন্দিতে ভিডিও করে কোনো লাভ নেই, তুমি যেখানে যে কালচারে আছো, যেখানে আছো, আমরা ওয়েস্ট বেঙ্গল বসবাস মানে কলকাতায় থাকি, তো বাংলায় ভিডিও করো না বাবা, হিন্দিতে কেন করতে চাইছো? হ্যাঁ সত্যি, হিন্দিতে অনেক কিছু আটকে যায়। হিন্দিটা বুঝতে পারি, কিন্তু হিন্দি বলতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস আটকেই যায়। কিন্তু বাংলাটা সোজা, সোজা, তাড়াতাড়ি বলতে পারি। তো তোমরা আমাকে জানিও যে রেকর্ডিং বা আপনার তোমার হচ্ছে অডিও, মানে কম দামে মাইক কেনা, মাইকটা বেশি দামে কিনিনি, এখানে এত টাকা বাজেট নেই এখন। এখন হচ্ছে এর মাইক নিতে গেলে এখন 17,000 18,000 পড়বে। আর যদি হচ্ছে এমনি নর্মাল ভালো মাইক নিতে পারি, স্যামসাং ম্যামসাং, তাহলে হচ্ছে 1,500 2,000 পড়বে। এত বাজেট নেই এখন। ঠিক আছে, সব কিছু সামলাতে তোমার বুঝতেই পার, বিয়ের পর সংসার হওয়ার পর, বিশেষ করে বাচ্চা হওয়ার পর, তো অনেক কিছু সব দিকে ট্যাকেল দিতে হয় না, ট্যাকেল দিয়ে নিজের টাকাটা বার করতে হয়। তো তোমরা যারা বিয়ে করো, যারা বাচ্চা কাচ্চা, তারা বলতেই পারবে যে হ্যাঁ, ঠিকই বলেছো। তো আজকে একটা এই ছোট ব্লগ করলাম, তোমরা দেখো, তোমাদের ভালো হয়তো লাগবে। ঠিক আছে, এই দেখো আমি জঙ্গলে ঢুকছি, দেখো আমি জঙ্গলে কোথায় থাকি না থাকি তোমরা দেখতেই পাবে, তোমাদের পছন্দ হয়তো হতে হতে পারে। দেখো দাদা, তুমি কোথায় থাকো, দেখো এই হলো জঙ্গলের জায়গা, দেখতে পেয়েছো? এই জঙ্গলের মধ্যেই আমার বাড়ি। আর বর্ষাকালে খুব অসুবিধা দাদা, খুব অসুবিধা বর্ষার সময়। এই হলো আমার বাড়ি, চলে এলাম। তো আজকের মতন এই ভিডিওটা রাখলাম, নেক্সট টাইমে আবার একটা ভিডিও করব, হয়তো তাড়াতাড়ি করব। তো তোমরা হচ্ছে সাপোর্ট করো। ঠিক আছে, রাখলাম তাহলে। আজকের মতন ভিডিও এই অবধি শেষ করলাম। বাবা দরজা খোলো। আজকের মতন এই ভিডিও শেষ করলাম। তো তোমরা সাপোর্ট করো, আর তোমরা জানিও কেমন ভিডিওটা লাগলো। তো আবার অন্য ভিডিওতে দেখা হবে। টাটা।